আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ড্রাই আমের আচার। এর জন্য আমি আমগুলোকে এরকম করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 500 গ্রামের মতো আম নিয়েছি। তারপর আমি একটা পাত্রের মধ্যে আমগুলোকে শুকাতে দিয়েছি। আমগুলো শুকানোর পরে ঠিক এরকম হয়েছে। রেসিপিটির জন্য আমার আরও লাগবে 1 কাপ গুড়, একটা শুকনো মরিচ, লবণ পরিমাণ মতো, 5 ফোড়ন এবং হাফ কাপ চিনি। আমি একটা প্যানের মধ্যে 1 কাপ গুড় এবং 2 কাপ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। পানি যখন ফুটতে শুরু করবে তখন আমি আমগুলো অ্যাড করে দিব। আমি আমগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি অ্যাড করে দিব শুকনো মরিচ। আমি আমগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আমগুলো ভালো করে সিদ্ধ হতে পারে। এখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিচ্ছি। আপনারা কখনোই 2-4 মাস আগের শুকানো আম দিয়ে এই আচারটি বানাতে যাবেন না, তাহলে আমের কালারটা ঠিক থাকবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আচারের কালারটা কত সুন্দর হয়েছে এবং আমের কালারটাও ঠিক আছে। আগের আম দিয়ে বানালে আপনাদের আচারের কালারটা কালো হয়ে যাবে আর কখনোই অনেক সফট হবে না। আমি আপনাদের একটা আম কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আমার আমগুলি আর সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে কতটা নরম হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি 1 টিস্পুনের মতো লবণ অ্যাড করে দিয়েছি। আমি মিষ্টি জিনিসে লবণ কম পছন্দ করি, তাই আমি অল্প একটু অ্যাড করেছি। আপনারা চাইলে বেশি অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আপনি আচারটা উঠিয়ে ফেলতে পারেন। আপনি যদি আচারে একটু ঝোল খেতে পছন্দ করেন, আমি আচারটা আর একটু টানাবো, তাই আমি একটু পরে 5 ফোড়ন অ্যাড করে আচারটা উঠিয়ে নিব। ওয়ান টেবিল স্পুনের মতো 5 ফোড়ন অ্যাড করে দিচ্ছি। তারপর আর একটু নেড়ে চেড়ে আমি আচারটা উঠিয়ে ফেলবো। আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।